তোমাদের আজ নিয়ে চলে এলাম মোঘল দরবারে। গোলাপের ঘ্রাণযুক্ত আতর ছিল বাদশাদের অন্যতম পছন্দের, তাই রয়্যাল শেফরা বানিয়ে ফেললেন গুলাব শরবত বাদশাদের খুশি করতে। এই ফুল ধোয়ার কাজটা কিন্তু একটু ঝামেলা, তাই প্রথমে ফুলটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমরা চটপট চলে যাব আসল প্রিপারেশন। এখানে আমি 300 গ্রাম মতো ফুল নিয়েছি, তাই 2 লিটার জলের মধ্যে 4 চামচ ভিনিগার আর 1 চামচ বেকিং পাউডার বা বেকিং সোডা মিশিয়ে ফুলের পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়ে ফুলের পাপড়িগুলো ভালোভাবে 5 থেকে 10 মিনিট এই জলের মধ্যে ডুবিয়ে রেখে দিতে হবে। আসলে আজকাল ফুলকে সতেজ রাখার জন্য অনেক বেশি কেমিক্যাল স্প্রে ফুলের পাপড়িতে ব্যবহার করা হয়। সমস্ত নোংরা ফুল থেকে বেরিয়ে যাওয়ার পরে 1 লিটার জলের মধ্যে ধুয়ে রাখা পাপড়িগুলোকে দিয়ে দিলাম। এবারে গ্যাসটা অন করে লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ 10-15 মিনিট এইভাবে ফুলের নির্যাসটা আমরা বের করে নেব। ফুলের পাপড়িগুলো যখন পুরোপুরি সাদা হয়ে যাবে আর রংটা একদম জলের সাথে মিশে যাবে, সেই সময় আমরা এটাকে ছেঁকে নেব। কতটা গাঢ় রং বেরিয়েছে দেখেই বুঝতে পারছো, এখানে এক ফোঁটাও কিন্তু আর্টিফিশিয়াল কোনো কালার নেই। ছেঁকে নেওয়ার পরেও ফুলের পাপড়ির মধ্যে যতটা নির্যাস রয়েছে সেটাকেও আমরা চেপে বের করে নেব। মুঘল দরবারে গরমের দিনে অতিথিদের আপ্যায়নের জন্য এই ঠান্ডা গোলাপ শরবত পরিবেশন করা হতো, তাহলে বুঝতেই পারছো এটা কতটা রাজকীয়, কতটা স্পেশাল। আরও একবার গ্যাসটা অন করে এই আসল গোলাপের নির্যাসের মধ্যে মিশিয়ে দিলাম 250 গ্রাম মতো মিছরি। এই মিছরি মেশানোর পর 10 থেকে 15 মিনিট মতন আবার এটাকে লো ফ্লেমে রেখে রান্না করতে হবে। আর এটা যখনই ঘন হয়ে যাবে তখনই বোঝা যাবে আমাদের গোলাপ শরবত একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে তুমি কাঁচের বোতলে ভরে 6 থেকে 7 মাস পর্যন্ত স্টোর করতে পারো। আর এই রাজকীয় শরবত তোমার অতিথিদেরও পরিবেশন করতে পারো। এর মধ্যে ইচ্ছে করলে বিট নুন, এলাচের গুঁড়ো পছন্দ মতো মেশাতেই পারো। তাই তোমার অতিথিদের রাজকীয় স্বাদের সাথে পরিচয় করানোর জন্য পরিবেশন করো জল আর বরফের সাথে গোলাপ শরবত।